কথাবার্তা আছে এবং তারপরে কিছু উদ্বোধনী খেলা যেহেতু এখন নকল খেলা নির্ধারিত সময় যদি অনির্বাচিত না থাকে তাহলে যেটা নির্ধারিত একটা সরাসরি সময়কে আমরা অবহেলা করবেন না। আপনি অতি সত্তর মাঠে চলে আসেন। মিরকাসিম পৌরসভা প্রশাসক টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আমাদের প্রাণপ্রিয় এসিডেন্ট ম্যাডাম সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে মাঠে দাঁড়িয়ে কথা বলতেছি এটা অত্যন্ত ঐতিহ্যপূর্ণ একটি মাঠ। গিরিরাজ ফায়ার সেন্টারে একটা ঐতিহ্য আছে। বিগত 50-60 বছর যাবৎ এই মাঠে খেলার চলে আসছে এবং খেলোয়াড় তৈরির এটা সূতিকা ঘাট ছিল। আমাদের মাঝে বেঁচে নাই মোতালেব পাটোয়ারি এই মাঠে থেকে অনেক খেলোয়াড় তৈরি করেছেন এবং বিভিন্ন টিমে এবং বিভিন্ন অবস্থানে তারা খেলাধুলা করে এলাকার সম্মান বয়ে আনছে। আজকে বহুদিন যাবৎ এই মাঠে তেমন কোনো টুর্নামেন্টের আয়োজন হয় না, খেলাধুলা প্রায় স্থিমিত। কাজে এর মাঝে আমরা আশার আলো দেখতে পাচ্ছি যে প্রশাসকরা টুর্নামেন্ট দিয়ে আজকে এই মিনি স্টেডিয়ামের উদ্বোধন আমরা করতে যাচ্ছি। এটার ধারাবাহিকতায় আগামী দিন এই মাঠের ঐতিহ্য এবং এই মাঠে যাতে খেলোয়াড় তৈরি হয় এবং এই মাঠে যাতে দর্শক উপভোগ করতে পারে এমন খেলা আমরা উপহার দিতে পারি এই আশা ব্যক্ত করছি। সাথে সাথে আমরা আমাদের এই অঞ্চলের বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকেও আমরা স্মরণ করছি এবং আমরা প্রস্তাব রাখছি আমাদের ছাত্র দলের সদস্য সচিব শাহরিক চৌধুরী মালিক মিয়া গত 5ই জুলাই 5ই আগস্ট শহীদ হন ঢাকা মেডিকেল কলেজের সামনে, চাঁদখারপুলের সামনে, যে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। তার নামে এই স্টেডিয়ামটির নামকরণ করার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করেছি। আশা করি আমাদের অনুরোধে ওনারা সম্মান রাখবেন। আজকের এই খেলা থেকে এই মাঠে পুনর্জীবিত হোক এবং আমরা কিরণোস স্যারের কাছে আমরা অনুরোধ করব মাঝে মধ্যে এবং ডিসি স্যারের কাছে অনুরোধ করব যে জেলার বিভিন্ন খেলাগুলো যাতে এই মাঠে অনুষ্ঠিত হয় সেইভাবেই করলে এই এলাকার দর্শকরা তৃপ্তি পাবে এবং উৎসাহ পাবে এবং আগামী দিন এই মাঠে যারা যারা এখনো চলমান আছে খেলোয়াড় তৈরিতে সচেষ্ট আছেন তারা উৎসাহ পাবেন এবং আগামী দিনগুলোতে আমরা এই মাঠকে আবার গৌরবোজ্জ্বল করতে চাই এবং সবার সহযোগিতা নিয়ে। এবং আমাদের মাঠের পুরোপুরি কাজ এখনো শেষ হয়নি, এটা সুন্দরভাবে আমরা কিরণ স্যারের কাছে অনুরোধ করব এটা শ্রীবৃদ্ধির জন্য যা যা করণীয় উনি করবেন এবং আমাদেরকে এটা ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমাদেরকে এটাকে সচল করে দিবেন এবং এই খেলার হওয়ার জন্য একটা নীতিমালা, এই মাঠ ব্যবহারের একটা নীতিমালাও তৈরি করে দিবেন যাতে করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারণ এখানে মাঠের সংখ্যা কমে গেছে,
মাঠের সংখ্যা কমে গেছে, মাঠ এখন সীমিত হয়ে গেছে। এখন সবাই খেলোয়াড়রা মাঠের খেলার জন্য স্পেস চায়। এটা একটা নীতিমালা থাকলে হবে কি, যে সবাই মাঠে আইসা খেলতে পারবে, একজনের অনুমতি সাপেক্ষে, হয়তো পৌরসভার অনুমতি সাপেক্ষে বা প্রশাসনের যে নীতিমালা হয় সেই নীতিমালার অনুসারে এটাই করতে হবে। এবং পাশে আমাদের বিদ্যালয় আছে, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। আমরা এলাকার খেলাধুলার স্বার্থে আমরা বিদ্যালয়ের প্রায় 90% জায়গা মাঠের মধ্যে আমরা ছেড়ে দিয়েছি, যেটা আমাদের স্কুলের খরিদা জায়গা, কেনা জায়গা, আমরা ইয়ের জন্য এটা করে দিয়েছি। কাজে আজকে বক্তব্য করবো না। আগামী দিন এই মাঠের উন্নতি এবং খেলাধুলার মান উন্নত করার লক্ষ্যে সবার সহযোগিতা চেয়ে এবং আগামী দিনগুলো যাতে আমরা আরো ভালো খেলোয়াড় এখান থেকে সৃষ্টি করতে পারি, উপহার দিতে পারি, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাধারণ সম্পাদক মির্জাপুর পৌর বিএনপি। সমস্ত প্রশংসা করা আজকে উপস্থিত আমাদের বীরকান্দিদের প্রশাসন তাকে আপনাদের দলের পক্ষ থেকে এবং বীরকান্দিদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এক সময় রাজা মায়ের কবুল্লার দেওয়া আনুবার্জন বা এলকার কালুদারি খেলোয়াড় আমাদের এলাকায় খেলতে যাইত এবং সারের খেলার প্রতি অনেক আগ্রহ এবং এজুলার ম্যাডাম আছে এখানে উপস্থিত। সারের মাধ্যমে বলবো আমরা এই বিগত স্বৈরাচারী আন্দোলনে 3 জন শহীদ হয়েছে, আর শেষ একদম বিজয়ের শেষ লগ্নে 11:30 পৌনে 12টার সময় মানিক মিয়া মারা গেলে আমাদের সরকার দলের সদস্যদের আমরা সারের মাধ্যমে অনুরোধ করবো এই স্টেডিয়ামটার নাম যেন মানিক মিয়ার নামে হয়। এই জন্য সারের খেলার প্রতি অনেক উৎসাহ আছে এবং উদ্দীপনা আছে। এটা অন্তত জসিম ভাই আমরা এবং আমাদের ব্যাপারে মিজান সাহেব আমাদের দলীয় যারা অন্তত 6-7টা মিটিং প্রসেস হবে তাদের আমাদের পক্ষ থেকে বীরকান্দিদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আজকের এই খেলার গেরুলিয়ান ফ্যাশনরা বীরকান্দিদের ঐতিহ্যবাহী এবং উৎসবের নিতে হবে। খেলার মধ্যে জয় পরাজয় আছে, আমরা সবাই সুন্দর করে মেনে নিব এবং স্যারের কাছে অনুরোধ করবো যাতে জেলা প্রশাসকের মাধ্যমে এবং উদ্যোগ ক্রীড়ামন্ত্রীর মাধ্যমে আন্তর্জাতিক খেলাধুলা যাতে ঢাকা ফাইনান্সিয়াল খেলাধুলা অন্তত খেলা। আপনাদের ধন্যবাদ বীরকান্দি পৌরসভার প্রশাসক এবং এসিডেন্ট ম্যাডাম সহ এবং পৌরসভার কর্মকর্তা আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের কথা বলছি রেফারিদের সাথে আলোচনা করে নিচ্ছেন হাবিবুর রহমান সাহেব, পাশাপাশি উপস্থিত আছেন রাজ্য সমিতির উপস্থিত আছেন সাথে সাক্ষাৎ করে রেফারিরা মাঠে প্রবেশ করলেন। রেফারিবৃন্দ আপনারা যেথায় থাকুন অতি দ্রুত গতিতে মাঠে প্রবেশ করুন। আপনারা মিললে কিন্তু আপনারা যেথায় থাকুন আপনাদেরকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ। উপজেলার টিম ম্যানেজার এবং ফুলদল উপজেলার টিম আপনারা আপনাদের প্লেয়ার নিয়ে মাঠে প্রবেশ করুন। গেঞ্জের সেক্রেটারি শিবন তোমাকে মাঠে তোমাদের টিম নিয়ে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ আছে। কলকাতার মুর্শিদাবাদ একাডেমি ফুটবল একাডেমি আপনারা মাঠে প্রবেশ গোলই আনন্দ বাজাও
উপজেলার তথা এই পৌরসভার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানগণ, সেই সাথে ক্রীড়ানুরাগীগণ এবং এই উপজেলার সম্মানিত জনসাধারণ, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি যেহেতু এই উপজেলায় বসবাস করছি, আমি আমার পরিচয়টা প্রথমে দিয়ে দিই। আমার নাম আঞ্জনা আক্তার। আমি এই উপজেলার সরকারি কমিশনার যোগদান করেছি আজকে এক সপ্তাহ হলো। এই উপজেলার জনগণের ভূমি বিষয় সেবা প্রদানের জন্য Green Elephant Center. Semi-final confirm. সর্বত্র ঠিক আছে, ঠিক আছে না? সর্বত্র অনেক কি বন্ধুর পাশে আছি, এরকম ভিডিও আরো চাই। আমিও তো লিখছি ধন্যবাদ আমার সাথে পাশে থাকার জন্য।